Hello, friend. আসসালামু আলাইকুম সবাইকে। সালামের উত্তর দিয়ে যাবেন কিন্তু। শুরু করছি ভিডিও। Oh my God. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কপালে চুমু দিয়ে বললেন, জান্নাত তোমার জন্য বানানো হয়েছে ফাতিমা। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে বললেন, আব্বাজান, আমি যদি পথ হারিয়ে ফেলি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি পথ হারাও, আমি তোমার কান্নার আওয়াজ শুনেই তোমাকে খুঁজে নেব। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আর যদি কান্না না করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার নীরবতা আমাকে ডাকবে ফাতিমা। কারো ওপর প্রতিশোধ নেয়ার আনন্দ কয়েক ঘন্টা থাকে, কিন্তু কাউকে ক্ষমা করার আনন্দ আজীবন থেকে যায়। পেশায় তুমি যাই হও, মানুষ হও আগে। ধৈর্য রাখুন, সবাই আপনাকে ঠকালেও মহান আল্লাহ পাক আপনাকে কোনো দিনও ঠকাবেন না, ইনশাল্লাহ। জীবনের শেষ মেকআপটা কিন্তু সুরমা আর আতর দিয়েই হবে, তাই রূপচর্চা ছেড়ে আমল চর্চা করুন। গোটা পৃথিবীর জল দিয়ে জাহান্নামের আগুন নেভানো যাবে না, কিন্তু মুনাজাতে আপনার চোখের 2 ফোঁটা জল জাহান্নামের আগুন নিভিয়ে দেবে। মোনাজাতের 1 ফোঁটা চোখের পানি একদিন আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে, ইনশাআল্লাহ। ভালোবাসা কাকে বলে জানেন? আল্লাহকে না দেখেও প্রতিটি সিজদাতে অনুভব করি আমরা। হ্যাঁ, এটাই হলো ভালোবাসা। যদি অন্ধকারকে ভয় পাও, তাহলে কুরআন পড়ো। একদিন অন্ধকার কবরে কুরআনই তোমাকে আলো দেবে। রাত যত গভীর হয়, কেউ ডুবে থাকে পাপে, আর কেউ বা তাহাজ্জুদে অশ্রু ঝরায় পূর্বের গুনাহ মাফের। আল্লাহর কাছে সেজদায় মাথা নত করুন। আল্লাহ আপনাকে কোনোদিনও পৃথিবীর কারো কাছে মাথা নত হতে দেবে না। আল্লাহর দেওয়া প্রতিটি ভালো বা খারাপ সময়কে তার নিয়ামত হিসেবে দেখুন। ইনশাআল্লাহ তিনি আপনার পথ অনেক সহজ করে দিবেন। দামি পোশাক পরে কি লাভ হবে? নামাজের জন্য ডাকলে যদি বলতে হয় পোশাক তো এখন নাপাক। কাউকে অতীতের গুনাহ নিয়ে খোঁটা দিও না, সে হয়তো তওবা করে আল্লাহর কাছে তোমার থেকেও উত্তম হয়ে গেছে। নামাজ শুধু পরকালে মুক্তি দেয় না, নামাজ ইহকালেও ভরপুর করে দেয়। নামাজে শরীর সুস্থ থাকে, রিজিকও বাড়ে, বিপদ দূরীভূত হয়। কোরআন ও হাদিস অনুযায়ী জীবনযাপন করলে মনে শান্তি পাবেন। যখন তুমি আল্লাহর আনুগত্য করবে এবং আল্লাহর উপর ভরসা করবে, তখন সব কিছু সহজ হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তিনিই তার জন্য যথেষ্ট। আল্লাহ ছাড়া কেউ আপনাকে প্রকৃত সুখ দিতে পারে না। জান্নাতের নেটওয়ার্ক হলো আল ইসলাম, সিম কার্ড হলো ঈমান, বোনাস হলো রমজান, রিচার্জ হলো নামাজ, আর আমাদের হেল্পলাইন হলো আল কুরআন। আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দেবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা সত্য নয় তা কখনো মুখে এনো না, তাহলে তোমার সত্য কথাকেও লোকে অসত্য বলে মনে করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয়, আর নির্বোধ নিজেকে বড় বলে অপদস্থ হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নিকট আমি আদব আর শক্তি কামনা করছি, কেননা বেআদব আল্লাহ তাআলার মেহেরবানি থেকে বঞ্চিত থাকে। মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকো, কারণ মৃত্যু দূরত তোমার পিছনেই দাঁড়িয়ে আছে। তার ডাক দেবার পর আর প্রস্তুত হওয়ার সময় থাকে না। অল্প কথা বলা জ্ঞানীর লক্ষণ, অল্প আহার স্বাস্থ্যের সহায়ক, অল্প ঘুম উপাসনা স্বরূপ, এবং লোকের সঙ্গে অল্প মেলামেশা নিরাপদ রাখে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে ব্যক্তি গরিব দুঃখীর আর্তনাদ শুনে কান বন্ধ করে রাখে, সেও একদিন আর্তনাদ করবে, কিন্তু কেউ শুনবে না। হযরত সুলাইমান। আল্লাহর ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা, বিপদের সময় 2 হাত তুলে আল্লাহর সাহায্য চাওয়া এবং বিপদে ধৈর্য ধারণ করা
মানুষের জন্য কল্যাণ ডেকে আনে। যদি কারো প্রতি তুমি অনুগ্রহ করো তবে তা গোপন রাখবে, আর অন্যে যদি তোমার প্রতি অনুগ্রহ করে তবে তা সাধ্যমতো প্রচার করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আমার একটি ভুল আমাকে উপহার দেয়, আল্লাহর করুণা তার উপর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষের মনের মধ্যে এমনভাবে নিজের জন্য জায়গা করে নাও যেন তুমি মরে গেলে তোমার জন্য তারা দোয়া করে, আর বেঁচে থাকলে তোমাকে ভালোবাসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে ব্যক্তি অপরের দোষের কথা তোমার নিকট প্রকাশ করে, সে নিশ্চয়ই তোমার কথাও অপরের নিকট প্রকাশ করে থাকে। জ্ঞানী লোক অন্যের কাছ থেকে উপদেশ লাভ করে, বরং নিজেকে উপদেশ দানের পাত্র বলে মনে করে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেক মানুষকে একদিন মাটির সাথে মিশে যেতে হবে, সুতরাং মানুষের পক্ষে অহংকার করা হাস্যকর ব্যাপার ছাড়া কিছুই নয়। তুমি জান্নাত চেও না, বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাগ মানুষের ঈমানকে নষ্ট করে, হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে, আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে ব্যক্তি মুমিন নয় যে নিজের তৃপ্তি সহকারে আহার করে অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে। আল হাদিস। নামাজ বাদ দিও না, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর।